আগামী সপ্তাহখানেক পরেই ১লা মে মহান মে দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস। এমনি একদিনে বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ঘোষণা করেছিলেন যে আমিও একজন শ্রমিক এবং এই পরিচয়ে আমি গর্বিত। সর্বকালের শ্রেষ্ঠতম সেই বাংলাদেশি শ্রমিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আগামী ১লা মে মহান মে দিবস উপলক্ষে ঢাকায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহান মে দিবসের সমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ইতিমধ্যেই জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটি, ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ কমিটি কয়েকবার বসেছেন, আলোচনা করেছেন, সম্মেলন উদযাপন কমিটি গঠন করা হয়েছে। সব শ্রমিক ৮ ঘন্টা কাজের অধিকার পেয়েছে এটা বলা যায় না। আপনারা জানেন যে এখন যেটা জাতিসংঘ, এটার আগে নাম ছিল লিগ অব নেশনস। সেই লিগ অব নেশনসের আমলে জাতিসংঘের প্রথম যে স্পেশালাইজড বডি প্রতিষ্ঠিত হয় সেটার নাম ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, আইএলও। আজকে যে আরো অনেকগুলি আছে, ইউনেস্কো, ইউনিডো, ডাব্লিউএইচও, এফএও, অনেক আছে, কিন্তু এদেরও আগে প্রথম হয়েছিল আইএলও। এই আইএলওর প্রথম যে সম্মেলন, যেটাকে বলা হয় ওয়াশিংটন কনফারেন্স, সেখানে যে প্রথম আন্তর্জাতিক শ্রমমান অনুমোদিত হয় সেটা ছিল দৈনিক ৮ ঘন্টা কাজ। ব্রিটিশ ইন্ডিয়া আমলে ভারতবর্ষ একটা ডোমিনিয়নের মর্যাদায় আইএলওর মেম্বার ছিল এবং এই কনভেনশন রাটিফাই করে। 1947 সালে পাকিস্তান স্বাধীন হয় তখন পাকিস্তান সরকার এই ১ নম্বর কনভেনশন মেনে চলার অঙ্গীকার দেয়। আবার 19৭১ সালে যখন আমরা বাংলাদেশ স্বাধীন করলাম মুক্তিযুদ্ধ করে, সেই সরকারও 19৭২ সালে আইএলওর সঙ্গে চুক্তিবদ্ধ হয় যে আইএলও কনভেনশন নম্বর ১ সহ পাকিস্তান আমলে আরও যেসব কনভেনশন রাটিফাই হয়েছে এগুলো মান্য করা হবে। অর্থাৎ এখনও বাংলাদেশের যারা সরকার, আগে যারা ছিলেন, সবারই এটা আন্তর্জাতিক চুক্তির অধীনে মান্য করার চুক্তি। মান্য করার বিষয় হলো যে দেশের শ্রমিকরা দৈনিক ৮ ঘন্টা কাজ করবে, এর বেশি